তো নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতে আপনারা এটা লক্ষ্য করুন। তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন, এই যেটা ভিডিওটা আছে, ভিডিওটা ট্রান্সফর্ম হচ্ছে, মানে এই হাতটাকে ট্র্যাক করে কিন্তু ভিডিওটা ট্রান্সফর্ম হচ্ছে। অ্যান্ড যেটা দেখতে পারলেন সেটা কিন্তু আপনারা রিলস ভিডিওতে এটা কিন্তু ব্যবহার হয়। যেই এডিটিংটা আপনারা দেখতে পারলেন এটা কিন্তু রিলস ভিডিওতে ব্যবহার হয়। অ্যান্ড এই রিলসের এডিটিংটা যেমনটা আমি এখন আমার যেটা মাথাটা আছে, এই যে চোখটা আছে, ধরেন চোখটাকে আমি ট্র্যাক করে আমার ভিডিওটাকে ট্রান্সফর্ম করবো, যেমনটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা লক্ষ্য করলেন যে এখান থেকে আমার যেটা হেড রয়েছে, যেটা মাথা রয়েছে, সেই মাথাটাকে ট্র্যাক করে ভিডিওটা ট্রান্সফর্ম হচ্ছে। তো এটা ট্রান্সফর্ম ভিডিওটা আপনারা কীভাবে এডিটিং করতে পারবেন আপনাদের মোবাইল ফোনে অথবা প্রিমিয়ার প্রোতে। তো আজকে আপনাদের প্রিমিয়ার প্রোতে করে দেখাবো। অ্যান্ড যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনাদের মোবাইল ফোনে এডিটিং আপনি কীভাবে পারবেন, এটা মানে ট্রান্সফর্ম এডিটিংটা কীভাবে করতে পারেন, সেটা কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করবো। অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, প্রিমিয়ার প্রোতে যাওয়া যাক। প্রিমিয়ার প্রোতে গিয়ে আপনাদের জানাবো যে এই ট্রান্সফর্ম এডিটিংটা কীভাবে করতে পারবেন, পুরো A to Z সম্পর্কে আলোচনা করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা ভিডিও শুরুতে যেটা আপনারা দেখলেন সেটা আমি আপনাদের এখন টিউটোরিয়ালের মাধ্যমে করে দেখাবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমি এখানে রেখেছি। অ্যান্ড যে ভিডিওটা কোনো ধরনের এখানে কিন্তু মানে ট্রান্সফর্ম হচ্ছে না। তো এটাকে ট্রান্সফর্ম করার জন্য আপনারা কী করবেন, সবার প্রথমে যেটা করতে হবে, এই যেটা ফুটেজটাতে আমি ক্লিক করে রেখেছি, যেমনটা দেখতে পাচ্ছেন ফুটেজটাতে ক্লিক করে রেখেছি, এটাকে জুম করতে হবে, মানে এটা স্কেলটা বাড়াতে হবে। স্কেলটা এই যে দেখতে পাচ্ছেন স্কেলটাকে এটাতে আমি 150 করে দেবো। সো 150 করে দিলাম। সো এটাকে 150 করে দেওয়ার পর সিম্পলি এখানে আরেকটা ইফেক্ট ইউজ করতে হবে। ইফেক্টটা কীভাবে লাগাবেন, আপনারা এখান থেকে এই যে এই প্যানেলটাতে ইফেক্টে চলে যাবেন। এই যে ইফেক্টে চলে যাওয়ার পর এখানে আপনাদের সার্চ করতে হবে ট্রান্সফর্ম, এখানে চলে আসবেন। সো এটাকে ড্র্যাগ করে সিম্পলি যে ভিডিওটাতে সিলেক্ট করে রেখেছি সেটাতে ছেড়ে দিতে হবে। অ্যান্ড ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোলে এখানে কিন্তু চলে এসেছে। অ্যান্ড চলে আসার পর সিম্পলি এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা এই যে টেক্সটে চলে যেতে হবে, টাইপ টুলে। সেই টাইপ টুলে গেলাম। অ্যান্ড টাইপ টুলে যাওয়ার পর আপনাদের একটা ফুল স্টপ নিতে হবে। সো আমি এখান থেকে একটা ফুল স্টপ নিলাম। সো ফুল স্টপ নিয়ে নেওয়ার পর সিম্পলি আপনাদের সিলেকশন টুলে যেতে হবে। সিলেকশন টুলে যাওয়ার পর এখান থেকে আপনাদের এটাকে ড্র্যাগ করে জুম করে দিতে হবে। এটাকে জুম করে দিলাম, এটাকে বড় করে দিলাম, দেখতে পাচ্ছেন। সো এটাকে বড় করে দেওয়ার পর সিম্পলি ভিডিওটাতে আমি এইভাবে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যখন হাতটা নিয়ে আসছি, এটাকে আমি এখানে নিয়ে আসবো। এখন নিয়ে আসার পর এটার যে টাইপ টুলটা আছে, এটা টাইপ টুলটা এখন আর সরাসরি কোনো কাজ নেই, এটাতে আর কোনো হাত দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এখন আপনাদের কি ক্লিক করতে হবে ভিডিওতে। এই যে দেখছেন ভিডিওতে আমি ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর আপনাদের এখন কী করতে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করার জন্য কী করতে হবে, এই যে ইফেক্ট কন্ট্রোলে দেখতে পাচ্ছেন, এখন ইফেক্ট কন্ট্রোলে আসার পর আপনাদের এই যে পজিশন এই যে ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড পজিশনে এখানে টগল অ্যানিমেশনটা এনাবেল করে দিতে হবে। অ্যান্ড টগল অ্যানিমেশন এনাবেল করে দেওয়ার পর সিম্পলি এগুলো আপনাদের চেঞ্জ করতে হবে। এখন আপনাদের কী করতে হবে, ফ্রেম বাই ফ্রেম আপনাদের কিন্তু এডিট করতে হবে। কীভাবে করতে হবে এখন আপনাদের সিম্পলি দেখাচ্ছি। শিফট ধরে আপনাদের রাইট অ্যারোতে ক্লিক করতে হবে। আমি 1 ফ্রেম করে কাট করতেছি। অ্যান্ড এটাকে আমি ড্র্যাগ করে ঠিক করতেছি। এই যে দেখতে পাচ্ছেন ড্র্যাগ করে আমি ঠিক করতেছি, একদম হাতের মিডিলে রাখবো। প্রত্যেকটা ফ্রেম আমি হাতের মিডিলে রাখতেছি। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে হাতের মিডিলে কিন্তু এখন হয়নি, এখন এটাকে আমি আবার নিচে করতে হবে এইভাবে। সো প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম কিন্তু এরকম আমি করবো। দেখতে পাচ্ছেন আমি করতে আছি, তারপর আপনাদের আমি দেখাবো। সো দেখতে পাচ্ছেন ফ্রেমই আমরা মানে ভিডিওটাকে জুম করার পরেও কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন শর্ট পড়ে গেছে। তো এইভাবে আপনাদের কিন্তু পুরোটাই করতে হবে। আমি জাস্ট করতেছি আপনাদের দেখানোর জন্য, এখন হবে না অতটা, তবুও তাও আমি এখান থেকে করে দেখাচ্ছি আপনাদের। অ্যান্ড আরও ফ্রেম বাই ফ্রেম এখান থেকে এখন এইদিকে নিয়ে আসতে হবে। সো বোঝা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড এখন আপনাদের আমি প্লে করে দেখাবো। সো প্লে করার জন্য আমি সাউন্ডটাকে মিউট করে দিই প্রথমত অবস্থায়। সাউন্ডটাকে মিউট করে দেওয়ার পর আমি এই যে টেক্সট টুলটা যেটা নিয়েছিলাম সেটা আমি ডিলিট করে দিলাম। সো এটাকে আমি ডিলিট করে দিলাম। সো ডিলিট করে দেওয়ার পর আপনারা এখন লক্ষ্য করতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম লক্ষ্য করতে পারছেন। সো এইভাবে কিন্তু আপনাদের ভিডিওটা পুরোপুরি কিন্তু মানে এইভাবে আপনাদের এডিট করতে হবে, পুরোটাই দেখতে পাচ্ছেন।
আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে পুরোটাই আপনাদের এডিট করার পর পুরো ভিডিওতে আপনি কিন্তু একটা এডিটের মাধ্যমে কিন্তু আপনাদের দর্শককে আপনি আকর্ষণ করে রাখতে পারবেন এই এডিটিংয়ের মাধ্যমে। অ্যান্ড এই এডিটিংগুলো হালকা হালকা করে আপনি যদি ইউজ করেন তাহলে আপনাদের ভিডিওটা এডিটিংয়ে খুব কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই পর্যন্ত যে ভিডিওটি আপনারা দেখলেন, ভিডিওটি আশা করি আপনাদের বুঝতে পেরেছেন। পুরো A to Z সম্পর্কে আপনাদের আলোচনা করে নিয়েছি অ্যান্ড আপনারা হয়তো টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।